আমরা সবাই জানি জামাতে ইসলামের প্রতি ইলিয়াসের একটি বিশেষ ফ্যাসিনেশন আছে। এই ফ্যাসিনেশন থাকার পরও সে যে জামাতকে সমালোচনা করেছে, এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই। এবং এটা অনেকেই করতে পারে না, এবং এটা করতে গেলে যে গুর্দা লাগে, এই গুর্দাটা ইলিয়াসের আছে। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিই সাকিব আপনাকে। আমরা এই ভদ্রলোককে চিনি, আপনিও চেনেন, আমিও চিনি। এই ভদ্রলোক একটা স্টেটমেন্ট দিয়েছে, সাংবাদিক ইলিয়াস কেন জামাতকে যুদ্ধাপরাধীদের বানাচ্ছে। আচ্ছা সাকিব, আপনি এই ভিডিওতে সাকিবের এই যে ডক্টর, নাম কি আমি জানি না, এনার নাম হচ্ছে, আপনি জানেন এই ভদ্রলোককে? হ্যাঁ, একে আমি বলি হচ্ছে ছুপা জামাতি। ও নিজেকে পরিচয় দেয় উনি বিএনপির লোক, বিএনপির নেতা সমর্থক, কিন্তু ডক্টর ফয়েজ নাকি নাম ওনার, হ্যাঁ, ডক্টর ফয়জুল্লাহ মনে হয় না, ফয়জুল্লাহ, এবং উনি কিন্তু ওই মুখোশ পরে থাকে হচ্ছে বিএনপির, কিন্তু আদতে উনি জামাতের লোক। এখন আমার কাছে মনে হয় না যে ইলিয়াসের এই ভিডিও দেখে কোথাও মনে হয়নি ইলিয়াস এটাকে প্রমাণ করতে চেয়েছে যে জামাত একটা যুদ্ধাপরাধী দল। আর এখানে প্রমাণ করার কি আছে? এটা তো অলরেডি প্রমাণিত যে জামাত একটি মানে যুদ্ধের পক্ষে ছিল না। জামাতে ইসলাম যুদ্ধের বিরোধী, অর্থাৎ স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন জামাত। এটা তো প্রমাণ করা লাগে না, এটা তো সত্য কথা। তো এই হচ্ছে, এর ব্যাপারে কিছু বলবেন নাকি আপনি? এখন এই যে ডক্টর ফয়জুল, এই নামের আগে ডক্টরেট লাগাইছে, এই লোক আহ থাকে কই? এই লোক তো থাকে হচ্ছে আপনার ওই যে তুরস্কে, তাই না? তুরস্কে থাকে, তুরস্কে থাকে তুরস্ক। এবং সে অনলাইন টক শোতে এসে নিজেকে খুব পণ্ডিত জাহির করে। কিন্তু আপনি তার পাণ্ডিত্য দেখবেন, তার পাণ্ডিত্যটা হচ্ছে জামায়াতের নেগেটিভ স্থাপন করার ক্ষেত্রেই আজীবন তিনি কাজে 100%। লাগিয়েছেন, এখনো লাগাচ্ছেন। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি অন্ধ জামায়াতের আনুগত্য কেন করবেন? এটা হচ্ছে প্রশ্ন। অন্ধভাবে তো কারো আনুগত্য করা দরকার নেই। ডক্টর ফয়জুল হক তিনি যেটা করছেন, তিনি অন্ধভাবে জামাতের আনুগত্য করছেন, এজ ইফ মানে উনি জামাত ইসলামের অনেক বড় কিছু হয়ে গেছেন। এখন আজকে কয়েকটা সত্য কথা বলতে চাই দর্শকদেরকে। আমি বেড়ে উঠেছিলাম খিলগাঁও বাসাবো এলাকাতে। জামায়াত ইসলামের যে মগবাজারের যে অফিসটা, বা মগবাজারে জামাতের যেসব নেতা কর্মীরা থাকতেন বা থাকেন, এদের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক ছিল। আমার একেবারে ক্লাস 1 থেকে শুরু করে আপ টু আমার এসএসসি পর্যন্ত আমাকে যিনি পড়াতেন, আমার হাউস টিউটর যিনি ছিলেন, তিনি জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা ছিলেন। এবং আমি জামায়াতে ইসলামের ওই যে কিশোর কণ্ঠ নামে একটা পত্রিকা ছিল, ওই পত্রিকার ইয়ারলি একটা অনুষ্ঠান হতো, সেখানে আমি যেতাম। জামায়াতের অনেক নেতার সাথে আমার ওভাবে যোগাযোগ ছিল, মতিউর রহমান নিজামী থেকে শুরু করে মীর কাসেম আলী, তাদের সাথে কিন্তু আমার কথাবার্তা হতো। এবং তাদের কাছ থেকে আমি অনেক স্নেহ ভালোবাসা পেয়েছি, অস্বীকার করছি না। এবং মগবাজার এলাকাতে গেলেও আপনি ওই কাদের মোল্লা থেকে শুরু করে সকলের সাথে আমার পরিচয় ছিল। সাংবাদিকতা যখন শুরু করলাম, কথাবার্তা হতো, মীর কাসেম আলীর সাথে অনেক কথাবার্তা হয়েছে। তো এখন আমি কিন্তু কখনোই তাদেরকে যখন ওই 71 নিয়ে কথা বলতাম, তারা কিন্তু কখনো ডিনাই করে নাই যে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম না। তারা স্বীকার করতেন যে হ্যাঁ, আমরা তো ওই সময় আমাদের অবস্থানটা ছিল পাকিস্তানের পক্ষে, তোমাদের অবস্থানটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে। আমরা হেরে গেছি, কিন্তু তাই বলে স্বাধীন বাংলাদেশে আমাদেরকে যে এখন আমাদের সন্তানদেরকে যে রাজাকার বলা হচ্ছে, আমাদের সন্তানদেরকেও যে আমাদের মতো যুদ্ধাপরাধী বলা হচ্ছে, এটা কি তুমি সমর্থন করো? আমি তখন বলতাম যে না, এটাকে সমর্থন করি না। আপনারা যুদ্ধাপরাধী ছিলেন, কিন্তু আপনাদের সন্তানদেরকে যেন আমরা ওই যুদ্ধাপরাধী হিসেবে লেবেল না করি। তাদের পক্ষে আমি তখন কথা বলেছি। আবার আপনি দেখেন মীর কাসেম আলীর মতো একজন ব্যক্তি, যিনি দিগন্ত টেলিভিশন করেছেন, যিনি ইসলামী হাসপাতাল করেছেন, কত জনকল্যাণমূলক কাজ করেছেন, এত ভালো একজন ব্যবসায়ী ছিলেন, যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। আপনি দেখেন এই জামাত ইসলামের মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, তারা যখন মন্ত্রী ছিলেন, তারা একটা টাকা দুর্নীতি করেননি। তো জামাতের ভালো গুণ নিয়ে কি আমরা কথা বলিনি? বলেছি, আবারও বলবো। কিন্তু কথা হচ্ছে কি, ওই যে নেতাগুলো যাদেরকে জামাত হারিয়েছে, তারা একনলেজ করতেন আমাদের সাথে যখন কথা হতো যে হ্যাঁ, আমরা 71 সালে আমাদের ভূমিকাটা ঠিক ছিল না, যদিও পাবলিকলি তারা করতেন না। এখন আপনি দেখেন জামাতের যারা নেতা, এই মিস্টার মাসুদের কথা বলেন, বা শফিক, ডক্টর শফিকের কথা বলেন, বা মিস্টার তাহেরের কথা বলেন, এদের সাথে কিন্তু আপনি কোনো অবস্থাতেই আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী এদেরকে মেলাতে পারবেন না। না। কারণ তারা নির্লোভ ব্যক্তি ছিল। তারা কখনো ওই বসুন্ধরার টাকা খাবে, ভূমিদস্যুর টাকা খাবে আপনি বলতে পারবেন না। মীর কাসেম আলী তো এমনিই ব্যবসায়ী হিসেবে বড়লোক ছিলেন, তার তো দরকার নাই বসুন্ধরা গ্রুপের পাচাটা, তাই না? দরকার ছিল না। আর এখন দেখেন, এখন জামাত ইসলামের যারা নেতা, এরা বসুন্ধরা গ্রুপের টাকা খায়, এরা
যত ধরনের দুই নাম্বারই, এরা সন্তোষের মতো লোককে তারা প্রমোট করে, এরা ভারতের পাচারতেও দ্বিধা করে না। তো এখন আপনি আগের জামাতের সাথে যদি এই জামাতকে তুলনা করেন, হ্যাঁ, আগের জামাত ইসলামী বলতে আমি বুঝাচ্ছি ওই মতিউর রহমান নিজামী বা আলী হাসান মুজাহিদ, তাদের যে জামাতটা ছিল তারা যথেষ্ট নির্লোভ ছিল। আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে চলাফেরা করেছি, এই জন্য আমি এই সার্টিফিকেটটা তাদেরকে দিতে পারি যে তারা নির্লোভ ব্যক্তি ছিলেন, তারা দেশকে ভালোবাসতেন। হ্যাঁ, 71 সালে তাদের একটা সমালোচিত ভূমিকা ছিল এবং তারা ওইটা নিয়ে কখনো গৌরব বোধ করেননি, এবং যখনই 71-এর প্রসঙ্গ আমরা আনতাম তারা কিন্তু খুব হেজিটেট ফিল করতেন এই বিষয় নিয়ে কথা বলতে গেলে। তাদের মধ্যে একটা, আমি দেখতাম, একটা অপরাধ বোধ কাজ করতো। কিন্তু আপনি এখনকার জামাতের নেতাগুলিকে দেখুন, তারা বসুন্ধরার টাকা খাচ্ছে, তারা বসুন্ধরার মিডিয়া হাউস পরিদর্শন করছে, তারা বসুন্ধরা কালের কণ্ঠের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে, তাদের মধ্যে এটা নিয়ে কোনো অনুশোচনা নেই। অর্থাৎ ওই যে আগের জামাতের যে একটা নীতি বা আদর্শ ছিল, ওই আদর্শ বা নীতি কিন্তু এখন বর্তমানের এই নেতৃত্বের মধ্যে নেই। এবং সেই জায়গাটাতেই কিন্তু ইলিয়াস হোসেনের খারাপ লেগেছে, কারণ ইলিয়াস হোসেন তো জামাতকে মনে প্রাণে তিনি ধারণ করেন, তাদের পক্ষেই তো তিনি বয়ান এস্টাবলিশ করেছেন, এবং তার অধিকাংশ সাপোর্টার জামায়াতের তিনি জানেন। তারপরে কিন্তু তিনি ঝুঁকিটা নিয়েছেন, জামাতের বিরুদ্ধে কথা বলার ঝুঁকি তিনি না না, নিয়েছেন, এখানে এখানে কারণ একটু তিনি কথা বলি, দেখেছেন। আপনি একটু পজ হুম। করি আপনাকে। আমার কাছে একটু অবাক লাগছে ইলিয়াস হোসেন যে ভিডিও করেছে, ওখানে যে মন্তব্য যদি আপনি পড়েন, কেউ কিন্তু ইলিয়াসকে গালি দেয়নি, কেউ না। 99% হচ্ছে জামাতের সমর্থক। তারা 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 স্বীকারও করছে গালি দেয়নি। কেন? তারা তারা ফিল করছে যে হ্যাঁ, জামাত ভুল করছে। সাকিব, আপনি বুকে হাত দিয়ে বলুন তো, এই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তাদের সমস্ত অফিস তালাবন্ধ ছিল, তালা খোলার জন্য এই অনলাইনে আমরা সবচেয়ে বেশি কথা বলেছি। তাদের বিরুদ্ধে যখনই হামলা হয়েছে সব থেকে বেশি আমরা কথা বলেছি। দর্শক, আপনারা যদি বিশ্বাস না করেন পিছনে যান, দেখুন ইউটিউবে। আমরা মানে অনলাইন কাঁপিয়েছি, কাঁপিয়েছি তো, যেরকম সাকিব বলেছেন আপনি, আমরা বলিনি, বলেছি তো, সাংঘাতিক। কিন্তু তারপরও দেখছি বাস্তবতাটা কি। ইলিয়াস যেটা শুধু বলেছে, তাই না, আপনি দেখেন, আমি মাওলানা দেলোয়ার হোসেন সাইদী, তিনি একটা অডিও কথোপকথন আমি কিন্তু প্রথম ফাঁস করেছিলাম, যেটা প্রচন্ড হ্যাঁ, ভাইরাল হয়েছে। যেই অডিও কথোপকথনে কিন্তু দেলোয়ার হোসেন সাইদী যে একটা কত মহান একজন মানুষ ছিলেন, তার সন্তানের সাথে তার যে কথোপকথন, পিতা পুত্রের যে কথোপকথন, এর মাধ্যমে কিন্তু একটা দেলোয়ার হোসেন সাইদী সম্পর্কে আপনার মনে একটা ভালো ধারণার সৃষ্টি হবে। ওই অডিও আমরা প্রচার করেছি। আমাদের যদি করছি জামায়াতের প্রতি বা জামাতের লোকদের প্রতি বিদ্বেষ থাকতো, তাহলে কি অডিওটা আমি প্রচার করতাম? করতাম না। জীবনে, যে কারণ এই অডিওর জীবনে। মাধ্যমে জামাতের প্রতি মানুষের ভালোবাসা বাড়বে, জামাতের নেতাদের প্রতি মানুষের ভালোবাসা বাড়বে। বাট আমি ওটা কেয়ার করি না। আমি মনে করেছি যেটা সত্য, দেলোয়ার হোসেন সাইদীর যে মাহাত্ম্য ওই অডিওর মধ্যে উঠে এসেছে, এটা আমরা প্রচার করি, জনগণকে জানাই। আমরা হুম, জানিয়েছি, যে হুম, যেটা ভালো করবে সেটা বলতে তো কোনো দ্বিধা নেই। এখন দেখা গেল আপনার কখনো কখনো আপনার বয়ানটা জামাতের পক্ষে যাচ্ছে বলে আপনি জামাতের চাকর হয়ে গেলেন, গোলাম হয়ে গেলেন। আবার কখনো আপনার বয়ানটা বিএনপির পক্ষে গেল, আপনাকে বিএনপির গোলাম বানিয়ে দিল, যেটা আমাদের ক্ষেত্রে এখন করা হচ্ছে, যে আমরা নাকি হুম, বিএনপির থেকে টাকা খেয়েছি। তো এখন হুম, হুম, মানুষ হুম, এভাবে বলবেই, কিন্তু আরেকটা কথা হচ্ছে, আপনি যদি নির্মোহ দৃষ্টিতে কিছু দেখেন, নির্মোহ দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন, তাহলে কিন্তু আপনি আর কাউকে ওই দালাল ট্যাগটা লাগাবেন না। তো আমি মনে করি আমাদের অধিকাংশ দর্শক হচ্ছে সচেতন দর্শক, তারা হুম, জানেন যে আমরা কারো কাছে নিজেদের মাথা বিক্রি করে দেইনি। আর যারা হুম, মনে করেন ওই দলীয় দল দাস, দলীয় হুম, লেজুর ভিত্তি করে, তারাই, তাদের চোখেই কখনো কখনো আপনাকে বিএনপির দালাল মনে হবে, কখনো আমাকে বিএনপির দালাল মনে হবে, কখনো আমাকে জামাতের দালাল মনে হবে। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ, নাগরিক টিভি সবসময় নাগরিকের পক্ষেই কথা বলেছে, জনগণের exactly. পক্ষেই কথা বলেছে, এবং ওইটাই আমরা বলে যাব। এখন এতে কে কি ট্যাগ মারলো, উই ডোন্ট কেয়ার।